फ्रेंड्स वेलकम टू आरपी আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি গরমের বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টির মেকআপ লুক আমাদের সঙ্গে শেয়ার করো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা খুব সুন্দর করে গরমের মেকআপ লুক করতে পারবে, যেটা যে কোনো এখন যেমন প্রচণ্ড গরম চলছে, তবে এই সময়েও কিন্তু বিয়ের সিজন আছে, অনুষ্ঠান কিংবা পার্টি আমরা অ্যাটেন্ড করে থাকি। তো সেক্ষেত্রে যাওয়ার জন্য, সেই সমস্ত অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার জন্য তোমরা কিভাবে খুব অল্প জিনিস দিয়ে সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করবে, আজকে আমি সেটাই শেয়ার করব। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে অল্প জিনিস দিয়েও তোমরা মেকআপ করে সেটাকে লং লাস্টিং করতে পারবে, সেটা কালো হবে না, ঘেমে যাবে না, গলে যাবে না, মেকআপটা সারাদিন সেট থাকবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো এই যে ল্যাকমি ফাউন্ডেশনটা আছে, এটা কিন্তু সব থেকে কম দামের ফাউন্ডেশন। আর আছে ফিটমির ফাউন্ডেশন, এটা 150 টাকার মধ্যে পেয়ে যাবে, আর এটা 500 টাকা। এটার একটা ছোট সাইজ আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এই ছোট সাইজটাও কিন্তু 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো কিভাবে খুব কম দামের ফাউন্ডেশন দিয়েও তোমরা সুন্দর করে মেকআপ করতে পারো, সেটাই শেয়ার করবো। দেখো দামি দামি অনেক প্রোডাক্ট ইউজ করে মেকআপ করলে যে মেকআপটা সুন্দর হবে, আর অল্প প্রোডাক্ট, কম দামের প্রোডাক্ট ইউজ করলে মেকআপটা যে ভালো হবে না, সেটা কিন্তু একদমই নয়। পুরোটাই ডিপেন্ড করে তোমার টেকনিকের ওপরে, তুমি কোনটার পর কোনটা ব্যবহার করছো, কিভাবে সঠিক ওয়েতে ব্যবহার করছো কিনা, পুরোটাই কিন্তু তার উপর ডিপেন্ড করে। তুমি যদিও অল্প প্রোডাক্ট দিয়ে এবং কম দামের প্রোডাক্ট দিয়েও যদি সুন্দর ঠিক পারফেক্ট ওয়েতে যদি মেকআপটা করো, সেটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে, অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি লং লাস্টিং হবে। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে এই গরমেও তোমরা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। বন্ধুরা, মেকআপের শুরুতে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমি একটা ফেস টিস্যু এবং ফেস ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা মুখের তেলতেলে ভাব, নোংরাকে একদম ক্লিন করে দেবে, আর ফেসটাকে কিন্তু ডিপলি ক্লিন করে দেয়। আর একবার যদি এটা তোমরা কেনো, মোটামুটি যদি মেকআপের জন্য শুধুমাত্র ইউজ করো, 1 বছর কিন্তু চলে যেতে পারে। তো দেখো আমি আমার ফেস ও নেকে খুব ভালোভাবে এটা দিয়ে ক্লিন করে নিলাম। এবার করবো টোনিং করার জন্য এই ধরনের পোর টাইটনিং টোনার ইউজ করতে পারো, যেটা পোরসকে শ্রিঙ্ক করে। স্পেশালি অয়েলি স্কিনের জন্য এই গরমে ভীষণ ভালো। এছাড়াও তোমরা যদি তোমাদের কাছে টোনার না থাকে, তোমরা কিন্তু রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার ইউজ করতে পারো, ভীষণই ভালো রোজ ওয়াটার অ্যাজ এ টোনার। তো দেখো আমি আমার হাতের মধ্যে অল্প একটু রোজ ওয়াটার নিয়ে আমার ফেসে এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো এবার এটাকে এরম ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবে, আর খেয়াল রাখবে যেন এটা সম্পূর্ণ স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমাদের করতে হবে ময়শ্চারাইজিং। গরমকালে কিন্তু এই ধরনের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, এটা কিন্তু গরমের জন্য একদম বেস্ট। মুখটাকে তেলেও রাখবে না, কিন্তু স্কিনটা হাইড্রেট ও ময়শ্চারাইজ রাখবে। তো প্রথমে দেখো আমি দেখিয়ে দিচ্ছি পন্সের এই সুপার লাইট জেলটা। এটা ভীষণই একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার, দেখতে পাচ্ছ একদম জেল, আর স্কিনের মধ্যে এটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এটা মোটামুটি 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল। এটা তোমরা মিনি প্যাকটা 350 টাকায় চলে আসবে। স্কিনকে এটা ভালোভাবে ময়শ্চারাইজ করে, ভীষণই লাইট ওয়েট। তো গরমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জেল বেস লাইট ওয়েট ময়শ্চারাইজার ভীষণ ভালো, যেটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনকে অনেকক্ষণ হাইড্রেট রাখে, কিন্তু কোনো তেলে বা চটচটে ভাব দেয় না। তো ফেসের মধ্যে আমি ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এইবার ইউজ করতে হবে প্রাইমার। গরমে কিন্তু প্রাইমার মাস্ট। প্রাইমারটা কিন্তু স্কিনের জন্য তোমার অ্যাপ্লাই করতেই হবে যদি গরমে মেকআপ করো। দেখো আর এই ধরনের জেল বেস প্রাইমার কিন্তু গরমে অ্যাপ্লাই করবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ইনসাইটের 3-in-1 প্রাইমার। খুব বেশি দাম না, এটা তোমরা 250 টাকার মধ্যে, 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। তো প্রাইমার কেন ব্যবহার করব, দেখবে দেয়ালে রং করার আগে কিন্তু প্রাইমার লাগানো হয়। তাতে কি হয়, দেয়ালের যে গর্ত থাকে, যে আনইভেন জায়গাগুলো থাকে, সেগুলো কিন্তু ইভেন হয়ে যায়, আর খুব সুন্দরভাবে কিন্তু রংটা তখন দেয়ালের মধ্যে ধরে। ঠিক সেরকমই প্রাইমারও আমাদের স্কিনের মধ্যে যে গর্ত থাকে, কিংবা ধরো ওপেন পোরস থাকে, কিংবা আনইভেন যে স্কিন টোন থাকে, সেটা কিন্তু ইভেন করতে সাহায্য করে, একটা স্মুথ বেস দেয়। তো অবশ্যই কিন্তু প্রাইমার ব্যবহার করবে। আর প্রাইমারটা কিন্তু মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে, মেকআপটাকে ফেটে যেতে দেয় না, সারাদিন লং লাস্টিং রাখে। এবার অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। ফিটমি ইউজ করতে পারো কিংবা ল্যাকমি ইউজ করতে পারো। আমি আজ ইউজ করছি ল্যাকমির এই পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশনটা। ফাউন্ডেশনটা ইউজ করার আগে একটু ঝাঁকিয়ে নেবে। আর দেখো আমি আমার হাতের মধ্যে অল্প একটু পরিমাণে ফাউন্ডেশনটা ঢেলে নিলাম। এটার দাম কিন্তু অনেক কম, 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আজকে কিন্তু এই কম দামি ফাউন্ডেশনটা দিয়েই আমি মেকআপ করে দেখাবো। তো দেখো
ফাউন্ডেশনটা নিয়ে আমি এটাকে একটু ওয়ার্ম আপ করে নিলাম হাতের মধ্যে একটু এইভাবে নিয়ে একটু, তারপরে দেখো ডট ডট করে আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরকম ডট ডট করে অ্যাপ্লাই করলে কি হবে, কোথাও কম কোথাও বেশি পড়বে না, স্কিনের প্রত্যেকটা জায়গায় কিন্তু সম পরিমাণেই ফাউন্ডেশন পড়বে। তোমরা চাইলে সিসি ক্রিম দিয়েও কিন্তু এই একইভাবে মেকআপ করতে পারো, আলাদা কিছু না, সেম পদ্ধতিতেই আমি যেভাবে দেখাচ্ছি ফাউন্ডেশনের বদলে কিন্তু চাইলে সিসি ক্রিমও ব্যবহার করতে পারো। তো দেখো ডট ডট করে আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তার আগে খেয়াল রাখবে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেবে। বিউটি ব্লেন্ডারটাকে খুব ভালো করে জলে ভিজিয়ে সেটাকে নিগড়ে একদম জল ঝরিয়ে নেবে। তারপর সেই বিউটি ব্লেন্ডারটা কিন্তু ইউজ করবে। তো তারপরে বিউটি ব্লেন্ডারটাকে এরকম ড্যাবিং মোশনে প্রেস করে করে ব্যবহার করবে, একদমই ঘষাঘষি বা রাব করবে না। দেখো ফুল ফেসে কিন্তু এইভাবে যদি বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা মেকআপ ব্লেন্ড করো খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে। এটা একটা ইভেন লুক দেবে, এটা কিন্তু ফেটে যাবে না। আর দেখবে আমাদের কপাল আর চুলের এই জায়গাগুলো লাইনগুলো না অনেক সময় ভুলে যাই আমরা, তো সেই জায়গাগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করে নেবে। আর ফাউন্ডেশনটা না একটু সময় নিয়ে ড্যাব ড্যাব করে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে। তা একটু সময় নিয়ে একটু ধরে ধরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে না দেখবে সারাদিন স্টে করছে, এটা ফাটবে না, একদম উঠবে না ফাউন্ডেশন। দেখো ফেসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু গলাতেও একটু অ্যাপ্লাই করে নিলাম। এইবার অ্যাপ্লাই করছি কনসিলার। তো কনসিলার আমি আমার চোখের নিচে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমাদের চোখের তলে যদি ডার্ক সার্কেল থাকে সেটা হাইড করতে সাহায্য করবে, কোথাও ডার্ক স্পট থাকলে সেখানে দিয়ে নেবে। আর আমি দেখো আমার নাকে, আমার কপালে আর চিন এরিয়ার দুপাশে দিয়ে দিলাম, কারণ চিন এরিয়া সাইড দিয়ে দেখবে ফেটে যায়, আর কপালে আর নাকে দিলাম যাতে এই জায়গাগুলো একটু হাইলাইট হয়। তো দেখো এরপরে ওই বিউটি ব্লেন্ডার দিয়ে ঠিক একই প্রসেসে ড্যাব ড্যাব করে আমি এগুলোকে একদম ইভেনলি ব্লেন্ড করে নিচ্ছি। এইবার দেখো সেট করার জন্য মেকআপটাকে ইউজ করতে হবে কম্প্যাক্ট অথবা লুজ পাউডার। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে লুজ পাউডার হয় এটা হচ্ছে ল্যাকমির লুজ পাউডার, আরও অন্য ব্র্যান্ডের পেতে পারো। এইটা এরকম ডাস্ট হয় আর লুজ বেস হয়, তবে এইটা না শীতকালের জন্য বেশি ভালো, তবে গরমকালের জন্য সবচেয়ে ভালো হচ্ছে কম্প্যাক্ট পাউডার। সহজে ঘাম হয় না, মেকআপটাকে অনেকক্ষণ সেট রাখে, মেকআপটাকে কিন্তু সহজে কালোও হতে দেয় না। তো দেখো আমি একটা তুলির সাহায্য নিয়ে আমার ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি, আর ঠিক একইভাবে একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবে, একদমই ঘষবে না, ইভেনলি এটাকে স্প্রেড করে দেবে। তোমরা চাইলে কোনো ব্রাশ বা তুলির সাহায্যে বা পাফের সাহায্যেও কিন্তু ঠিক একই পদ্ধতিতে প্রেস করে করে এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। আর এইভাবে যদি তোমরা ফাউন্ডেশনের পরে কম্প্যাক্ট অ্যাপ্লাই করো সেটা কিন্তু মেকআপটাকে একদম লক করে রাখবে, একদম সারা দিন কিন্তু সেট রাখবে। আচ্ছা এবার দেখো এটা হচ্ছে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল। একদিকে এরকম পুলি ব্রাশ আছে আর একদিকে হচ্ছে আইব্রো পেন্সিলটা আছে। তো পুলি ব্রাশটা দিয়ে প্রথমে আমি আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি, তারপরে এই পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি। কোথাও যদি কোনো গ্যাপ থাকে সেখানটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে সেই গ্যাপটাকে কিন্তু তোমরা ফিল করে নিতে পারো। আর এগুলোর খুব একটা দাম না, আমি 65 টাকা দিয়ে অনলাইন থেকে পারচেস করেছি। তো 100 টাকার মধ্যেই, 100 টাকার নিচেই বলবো এটা পেয়ে যাবে। এবার দেখো যেই আইব্রোটাকে তোমাদের যেরকম আইব্রো শেপ আছে সেই অনুসারে আঁকবে, আর তারপরে কি করবে আবার এটাকে কিন্তু স্মাচ করে দেবে। এতে কিন্তু একদম একটা ন্যাচারাল লুক আসে, একদম লাউড লাগে না, খুব সুন্দর কিন্তু আইব্রোটা খুব সহজে ড্র করা হয়ে যায়। আর আমি এখানে ডার্ক ব্রাউন কালারটা নিয়েছি। আইব্রো পেন্সিল বেশিরভাগ ডার্ক ব্রাউন কালারই নেবে, তাহলে কি খুব ন্যাচারাল ফিনিশ দেবে। এইবার দেখো আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট, বেশি দাম না, 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। এইবার দেখো একটা ন্যাচারাল একটু রাস্ট কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাকে কি করবে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে নেবে, আর এই ধরনের একটা ফ্লাপি ব্রাশ নিয়ে নেবে যেটা আইশ্যাডো ব্লেন্ড করতে কিন্তু ভীষণ কাজে লাগে। এটারও বেশি দাম না, জাস্ট 100 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো আমি আমার প্রথমে আইশ্যাডো দিয়ে এইটার বেস একটা হালকা কালার দিয়ে বেসটাকে ক্রিয়েট করে নিলাম। আচ্ছা ভালোভাবে ব্লেন্ড করার পর দেখো আমি এখানে একটা হাইলাইটার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইলাইটার, আর আঙুলের সাহায্যেই আমার আইবলের ওপরে কিন্তু হালকা করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আইশ্যাডোর ওপরে যদি এইভাবে তুমি হাইলাইটার লাগাও না তাহলে লুকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর চোখটা কিন্তু অনেক বেশি ব্রাইট লাগে। আর দেখো আমার আইব্রোর নিচে ঠিক এই জায়গাটায় আমি আরেকটু হাইলাইটার দিয়ে দিচ্ছি, এতে কি আইব্রোটা আরও শার্প লাগে, ওভারঅল কিন্তু আই মেকআপটা অনেক বেশি সুন্দর লাগে।
অল্প একটু নিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। আবার দেখো এখান থেকে আমি একটু এই রাস্টার ব্রাউন কালারটা নিলাম, আর এটা আমি আমার চোখের নিচের দিকটা অ্যাপ্লাই করেছি। এতে কিন্তু আই মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর আসে। তো দেখো অল্প একটু নিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিলাম। এবার দেখো নিয়ে নিচ্ছি আইলাইনার। আমি এখানে ল্যাকমি আইকনিক আইলাইনার নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি আজকে যে মেকআপগুলো ইউজ করছি সেগুলো কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর আমি দেখো আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমরা ওয়াটার লাইন বরাবর, আর সাইডটা একটু এক্সটেন্ড করে দিচ্ছি যাতে ওভারঅল লুকটা অনেক বেশি ভালো আসে। এবার অ্যাপ্লাই করব কাজল। আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার কাজল, আর এটা কিন্তু তোমরা খুব ইজিলি 100 টাকার মধ্যে লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে। তো দেখো এবারও আমি আমার ওয়াটার লাইন বরাবর কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কিন্তু সহজে স্মাচ হয় না, অনেকক্ষণ স্টে করে। আর গরমে চেষ্টা করবে সব স্মাচ প্রুফ লং লাস্টিং প্রোডাক্ট ইউজ করতে। এরপর অ্যাপ্লাই করছি মাস্কারা। আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করলে কিন্তু চোখটা অনেক বড় বড় সুন্দর লাগে। ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে, এমনকি নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু ওভারঅল লুকটা অনেক বেশি ভালো আসে। এরপর নিয়ে নিচ্ছি ব্লাশ। ব্লাশ আমি এখানে ইউজ করছি ল্যাকমির অ্যাবসোলুট ব্রাশ। আর দেখো আমি একটা তুলির সাহায্যে আমাদের চিক বোনের থেকে কানের দিকে টেনে টেনে ব্লাশ অ্যাপ্লাই করছি। খুব হালকা হাতে ব্রাশ চালাবে, বেশি প্রেস করে করে অ্যাপ্লাই করবে না। দেখো হালকা হাতে নিয়ে স্প্রেড করে দেবে। আর আমি একটু নোজ একটু চিনেও দিচ্ছি, কারণ এখন দেখবো অনেকেই নোজ আর চিন এরিয়াটাকেও একটু ব্লাশ দেয়, তাতেও কিন্তু লুকটা অনেকটা বেশি ভালো আসে। এরপর অ্যাপ্লাই করছি হাইলাইটার। এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার, 300 টাকা 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। তো যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার ওপর দিকে হাইলাইটার অ্যাপ্লাই করছি। ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো বা এরকম হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো, হালকা হাতে ব্লেন্ড করে দেবে। চিক বোনের ওপরে অ্যাপ্লাই করার পরে আমি দিচ্ছি আমার ঠোঁটের উপরের এই জায়গাটা, নোজ এরিয়া, ফোর হেডে দেবো, আর দিয়ে নেব আমার চিন এরিয়ায়। আর হাইলাইটার অ্যাপ্লাই করলে দেখতেই পাচ্ছ মেকআপটা অনেক বেশি গ্লো করে, অনেক বেশি সুন্দর লাগে। এইবার অ্যাপ্লাই করবো লিপস্টিক। আমি এখানে নিয়ে নিচ্ছি সুইস বিউটির এই ম্যাট এইচডি লিপস্টিক, আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে। এইবার আমি আমার লিপসটাকে একটু আউটলাইনটা ড্র করে নেবো। দেখো আমি যে ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা নিয়েছিলাম ওটা দিয়ে এখানে ড্র করছি। তোমরা লিপ লাইনার ইউজ করতে পারো, নাহলে কিন্তু কোনো ব্রাউন কালারের এরকম আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু লিপটাকে ড্র করে নিতে পারো। তো দেখো আমি প্রথমে আউটার লাইনটাকে ড্র করে দিলাম, এবার এই লিপস্টিকটা দিয়ে এটাকে ফুলফিল করে দেবো। আর এটা কিন্তু একটা ক্রিমি ম্যাট লিপস্টিক, টেক্সচারটা ক্রিমি, তবে ম্যাট, অনেকক্ষণ স্টে করে, সহজে স্মাচ হয় না। আর গরমে চেষ্টা করবে যে বেশিরভাগ ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করার, তাহলে কি সেটা লং লাস্টিং হবে আর সহজে স্মাচ হবে না। এরপর এত যে আমরা মেকআপ করলাম সেটাকে সেট করার জন্য আমি এখানে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। আমি এখানে ইউজ করেছি ফেসেস কানাডার এই সেটিং স্প্রেটা। 4 থেকে 5টা পাম্প অ্যাপ্লাই করবে, একটু দূরে থেকে অ্যাপ্লাই করবে, চোখে যেন না যায় সেদিকে খেয়াল রাখবে। তারপর এটা একটু শুকিয়ে গেলে ব্যাস ফুল মেকআপ লুকটা কিন্তু তখন আমাদের কমপ্লিট। এবার আমি জাস্ট একটা ইয়াররিংস পরে নিচ্ছি আর অর্নামেন্টস পরে তোমাদের সঙ্গে ফুল মেকআপ লুকটা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের মেকআপ লুকটা আজকে কমপ্লিট হয়ে গেছে। ট্রাই করো, আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।